দুরূদ সালাম মানবতার মহান শিক্ষক, আমাদের নেতা, আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে এই পৃথিবীতে শান্তির কথা, কল্যাণের কথা বলে দিয়েছেন। সম্মানিত আছেন, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো হালাল উপার্জন ইবাদত কবুলের শর্ত। হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যত নামাজ, যত রোজা, সাদাকা সব বাদ হয়ে যাবে যদি ইনকাম হালাল না হয়। যে বিষয়ে আমরা খুবই অসতর্ক, অনেকেই অসতর্ক, খুবই পরিষ্কার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার, কিন্তু ইনকাম হালাল আছে কিনা এ বিষয়ে সতর্কতা কম, ঠিক কিনা? অনেক লোক আছে সমাজে, কিন্তু এটা এত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সব আমল বাদ হয়ে যাবে যদি আয়টা হালাল না হয়, ইনকামটা হালাল না হয়। সেজন্য আয় রোজগারের বিষয়টিকে ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে, যে আয় রোজগার করতে হবে, কিছু না কিছু করে খাইতে হবে, না না করে খাইতে হবে, কিছু না কিছু করতে হবে। এটা ইসলামের নির্দেশ, এটা সওয়াবের কাজ, ফরজ কাজ। কি করেন আপনি? আমি কিছু করি না, তো খান কেমনি? এমনি খাই না, কিছু করতে হবে, করতেই হবে কিছু। কোরআন শরীফে আল্লাহ বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, তোমাদের নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ সম্পন্ন হয়ে যাবে, মসজিদ থেকে তোমরা জমিনে ছড়িয়ে পড়ে যাও, আর আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা, সূরা জুমা আয়াত নম্বর 10, আল্লাহ বলছে, নামাজ যখন শেষ হয়ে যায় মসজিদে, তখন তোমরা মসজিদ থেকে চলে যাও জমিনে। জমিনে কি করবে? আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। অনুগ্রহ মানে কি? এর অনুগ্রহ একটা ব্যাখ্যা লাগবে তো। তাফসীর কুরতুবী খুবই উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য প্রাচীন তাফসীর, তাফসীর কুরতুবীতে বলা হয়েছে যে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। মানে হলো ইজা ফারাগতুম মিনাস সালাতি, তোমরা যখন নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, লিত্তিজারা ওয়া তাসাররুফি ফি হাওয়াইজিকুম, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তিজারার জন্য। তিজারা ব্যবসা, মাশাআল্লাহ। তিজারা হলো ব্যবসা বাণিজ্য, ওয়া তাসাররুফ ফি হাওয়াইজিকুম, এবং অন্যান্য প্রয়োজনীয় উপায় অবলম্বন, রিজিকের জন্য যা উপায় অবলম্বন আছে ব্যবসা বাণিজ্য সহ, সেই জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর সেখানে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছে, এই নামাজ পড়ো, এটা ফরজ, পড়লাম নামাজ। এরপরে যে আল্লাহ বলেন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজিক তালাশ করো, সেটা কি নফল নামাজ? একই আল্লাহ বললেন, একই আয়াত। তাহলে নামাজ পড়াটা যেমন ফরজ, তাফসীরে এসেছে নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ে রিজিক তালাশ করা, সেটাও ফরজ, সেটাও কথা, আল্লাহর কথা।
আল্লাহর নির্দেশ। তবে এখানে আয়াতটার শেষ অংশে বলা হয়েছে আযকুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। তাহলে যে কাজে তুমি এঙ্গেজ হচ্ছ, অন্তর্ভুক্ত হচ্ছ নামাজ শেষ করে যাওয়ার পরে, সেখানে গিয়ে তুমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করিও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমার প্রতি দয়া করা হবে, তোমার সফলতা আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এমন কাজে আমরা এঙ্গেজ হয়ে গেলাম, বা কেউ যদি এমন কাজে ঢুকে যায় যে কাজে আল্লাহকে স্মরণ করা যায় না, ইভেন নামাজও পড়া যায় না। এমন অনেক জায়গায় হয়তো কাজ থাকতে পারে, এমন পেশাও শুনি মাঝে মাঝে, নামাজ পড়তেও দেয় না, বা একটু যে কোরআন পড়বে তাও দেয় না, মানে ভালো কাজ করতে দেয় না, কাজ করতেই হবে, এতটা থেকে এতটা নামাজ কালাম সব বন্ধ। এমন কিছু অফিস আদালত বাংলাদেশেও আছে। এটা যদি এমন থাকে তাহলে আয়াতের দাবি হলো সেই জায়গায় কাজ করা যাবে না। দলিল সূরা জুমাতেই দেখেন, সূরা জুমার 9 নম্বর আয়াত, এটা তো 10 নম্বর আয়াত, আগের আয়াতে আল্লাহ বলছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ বলেন জুমার দিনে যখন আজান দেওয়া হবে, তোমাদেরকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়িয়ে চলে আসো, দ্রুত চলে আসো, ওয়া যারুল বাই', এবং ব্যবসা বাণিজ্য সব বন্ধ রেখে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ, আজান হয়ে গেছে, নামাজে যেতে হবে, জুমার দিনের কথা বলা হয়েছে। তাহলে আজান হয়ে গেল, নামাজে যেতে হবে, কায় কারবার বন্ধ, দোকানের শাটার খোলা থাকবে না বন্ধ হবে? আয়াত বোঝা যায় জারুল ভাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে বলা হয়েছে। তো যেখানে আল্লাহ তাআলার নাম স্মরণ করার সুযোগ থাকবে না যে কাজে, সেই কাজটা করার সুযোগ নেই, সেখানে কাজ করা যাবে না, জারুল ভাই। এটা তাফসীর মুফাসসিরিন কেরাম বলেছে। সেজন্য এই আয়াতের আলোকে আমাদের কাছে পরিষ্কার হলো যে যে কোনো আয় রোজগার আপনাকে করতে হবে, তবে সেটা হবে হালাল পদ্ধতিতে। আমরা সেখানে যাচ্ছি, তো কোনো না কোনো রোজগার, আয় রোজগার আপনাকে অবলম্বন করতে হবে। এটার ক্ষেত্রে ইসলাম খুবই উৎসাহিত করেছে এবং বাধ্যতামূলক করেছে। কোরআনের সূরা আরেকটা আয়াত আছে, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, আল্লাহ বলছেন وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله। আল্লাহ বলেন কিছু মানুষ আছে তারা জমিনে ছড়িয়ে পড়ে এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করে, وآخرون يقاتلون في سبيل الله, আর কিছু কিছু মানুষ আছে আল্লাহর রাস্তায় লড়াই করে। সুবহানাল্লাহ। কিছু লোক আল্লাহর অনুগ্রহ তালাশ করে। তাফসীরে এসেছে ইবনে কাসির, মুসাফিরিনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ফিল মাকাসিবি ওয়াল মাতাজি'। আল্লাহর কিছু বান্দা নামাজ সম্পন্ন করে জমিনে ছড়িয়ে পড়ে, সেখানে গিয়ে তারা রিজিক তালাশ করে, ব্যবসা বাণিজ্যের সন্ধান করে। আর এই আয়াতটার পরের অংশ আছে আর কিছু আল্লাহর রাস্তায় লড়াই করে। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে যে লড়াইয়ের সাথে একই অংশ, একই আয়াতে দুটো অংশ। তাহলে একটা শ্রেণী এই যে কাজটা করবে লড়াইয়ের সমপর্যায়ভুক্ত, লড়াই করলে যেমন সওয়াব হবে আল্লাহর রাস্তায়, ঠিক হালাল রিজিকের অন্বেষণে যদি কেউ বের হয়ে যায় সেই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কিন্তু বসে থাকার সুযোগ নাই যে আমি আল্লাহর উপর ভরসা করে বসে আছি, কোনো কিছু করবো না, কানা আল্লাহ দিয়ে যাবে ভরসা, বলে আল্লাহ তো খানা দিয়ে যাবে। আল্লাহ হাদিস কিন্তু এমন না, হাদিসের কথা নেই, বরং আপনাকে উপায় অবলম্বন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। এবং বিশ্বাসটাও এমনই, আমি একটা উপায় অবলম্বন করলাম আর আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আল্লাহ সাহায্য না করলে আমি পারবো না, এটা বিশ্বাস হবে। কিন্তু কোনো উপায় অবলম্বন না করে শুধুমাত্র
আল্লাহর উপরে ভরসা করে বসে থাকাকে তাওয়াক্কুল বলা হয়নি। এটা নাম রাসূলুল্লাহ বলেছেন এটা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো আমি আল্লাহর উপরে ভরসা করলাম এবং কাজে নেমে গেলাম। তাহলে কাজে নামতে হবে। কোরআন বলছে আপনাকে আমাকে সবাইকে কাজে নামতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎসাহিত করেছে যে একজন মানুষ কোনো কাজ না করে শুধু লোকদের কাছে গিয়ে চায়, মানে এটা একটা পেশা। ভিক্ষা করাটাও কি একটা, এখন কিন্তু এটাও একটা পেশা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু বৈধ পেশা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে উৎসাহিত করেননি যে কাবিন মুক্তাসাব যদি কেউ হয়, মানে উপার্জন ক্ষমতা আছে, লা তাহিল্লু আল মাসআলা, ভিক্ষা করা তার জন্য জায়েজ নাই, আল্লাহ রাসূল বলছেন, রাসূলুল্লাহ বলছেন। সেজন্য হাদিসে আছে সহিহ মুসলিম 2290 আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, লা আইয়াবদু আহাদুকুম ফায়াহতাব আলা যাহরিহি ফায়াতাসাদ্দাকা বিহি ওয়া ইস্তাগনিয়া বিহি মিনান নাস খায়রুল লাহু মিন আইয়াসআলা রাজুলান আ'তাহু আও মানাহু। রাসূলুল্লাহ বলেছেন সহিহ মুসলিম, কোন ব্যক্তি সকালবেলা বের হলো, কিছু কাঁধে বহন করলো, এরপরে কাজ করলো, কাজ করে কিছু ইনকাম করলো, কিছু দান সাদাকা করলো, আর মানুষের কাছ থেকে সে চাওয়া থেকে নিজেকে সেভ করলো, এটা খায়রুল লাহু মিন আইয়াসআলা রাজুলান আ'তাহু আও মানাহু। ওই ব্যক্তির চেয়ে উত্তম যে কিছুই করলো না, বের হলো, বিয়ে মানুষের কাছে খেলছে, মানুষের কাছে চাইলে আমার দাও, আমার দাও। এটা হচ্ছে রাসূলুল্লাহ বলছেন সহিহ মুসলিম, ওইটা উত্তম যে কাঁধে নিল, বাণিজ্য করলো, কিছু একটা করলো, পরে কিছু উপার্জন করলো, নিজেও খাইলো, সাদাকাও করলো, এটাই উত্তম করেন। তাহলে মুসলমান কাজে কোনো লজ্জা আছে যে কাজ করবে না? হুজুর আমি তো এখন রিটায়ার্ড। যতই রিটায়ার্ড করে, যত কিছুই করে, আপনাকে এজ এ মুসলিম আল্লাহ তাআলা নির্দেশ পালনার্থে কিছু না কিছু করতে হবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, নবী তিনি কিন্তু নবী অবশ্যই সম্ভ্রান্ত, অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু হাদিসে আছে, বুখারীতে হাদিসটি আছে, বুখারী 2072, রাসূলুল্লাহ বলেছেন মা আকালা আহাদুন তুআমা কাত্তু, কোন মানুষ যা এই পৃথিবীতে খায় এমন কোন খানা সে খায় না, খাইরান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজের হাতে উপার্জন করে যে খানাটা খায় এর চেয়ে উত্তম কোনো খানা সে পৃথিবীতে খায় না। সুবহানাল্লাহ। নিজের হাতে উপার্জন করে যে খানাটা খায় সেটাকে উত্তম বলা হয়েছে, সর্বোত্তম বলা হয়েছে হাদিসে বুখারীতে। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ রাজ্য চালিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তিনি নিজের হাতে উপার্জন করে, নিজের হাতে কামাই করে খাইতেন। সুবহানাল্লাহ। এখন যদি একেবারে সামর্থ্য না থাকে, কিছু করার সামর্থ্য না থাকে, সেটা ভিন্ন, কিন্তু করার সামর্থ্য অনেক সময় আছে, অনেকে অবসর হয়ে গেলেও, রিটায়ার্ড হয়ে গেলেও মাশাআল্লাহ শরীরে শক্তি থাকে, সামর্থ্য থাকে, সুতরাং কিছু না কিছু তাকে করা, এটাই সুন্নাহ তরিকা, এটাই ইসলামের বিধান। এখন সে কাজ করবে, এই আয় উপার্জন করতে হবে, এটা আমরা নিশ্চিত হলাম যে আমাকে কিছু না কিছু করে খাইতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আমি মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে খাওয়া যাবে না, আমাকে কিছু যতক্ষণ আমার সামর্থ্য আছে করতে হবে। এখন এই করার ক্ষেত্রে বিভিন্ন পেশা সমাজে আছে, বর্তমান দুনিয়ায় আছে, আমাদের দেশে আছে, বিভিন্ন পেশা আছে, নানা ধরনের পেশা আছে। ইসলাম যে তিনটা মৌলিক পেশাকে উৎসাহিত করেছে এবং মৌলিক পেশাগুলিকে হালাল পদ্ধতিতে উপার্জন করার জন্য ইসলাম নির্দেশনা দিয়েছে, সেই পেশাগুলোর ক্ষেত্রে আমরা কিছু আলোচনা করব। নাম্বার 1, 1 নম্বর হলো আত-তিজারা, ব্যবসা বাণিজ্য। ইসলাম এটাকে 1 নম্বরে আছে। আগে ব্যবসা না আগে চাকরি? এখন তো লোকজন চাকরিকে বেশি প্রিফার করে। মেয়ে বিয়ে দিতে ছেলে চাকরি করে কিনা, কোন চাকরি করে, ব্যবসা করে, এটা শুনলে একটু, কিন্তু আমি যতগুলো হাদিস ঘাটাঘাটি করলাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে বেশি উৎসাহিত করেছেন। সবাই ব্যবসা করলে চাকরি করব কি? সব দিকেই থাকতে হবে। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে আমি আল্লাহ নিজে ব্যবসাটাকে হালাল করেছি আর সুদটাকে হারাম করেছি। তাহলে ব্যবসার মাধ্যমে আল্লাহর বান্দারা সমৃদ্ধ হবে, সম্পদশালী হবে, স্বাবলম্বী হবে। এটা বিশ্বনবী পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। গরিব হয়ে বসে না থেকে স্বাবলম্বী হবে, সচ্ছল হবে, এজন্য আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এজন্য যে সুদের মাধ্যমে কিন্তু স্বাবলম্বী হওয়া যায়। কেন 100 টাকা ধার দিয়ে যদি 110 টাকা নেয় তাহলে তো লাভে হলো, 10 টাকা লাভ। কিন্তু এটাকে আল্লাহ হারাম করেছে। হাদিস শরীফে আসছে যে এই ব্যবসার মাধ্যমে বরকত হবে, আর সুদে যদি যায় সাময়িকভাবে কিছু প্রবৃদ্ধি দেখা গেলেও এটা তার জীবনের জন্য সবসময়ের জন্য ধ্বংস এবং অশান্তি নেমে আসবে। নাউজুবিল্লাহ। তাহলে সমৃদ্ধ হওয়ার জন্য ইসলামী সুরত হলো ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে আলাইকুম বিত্তিজারা, তোমাদের উচিত ব্যবসা করা। ফাইন্না ফিহা তাসআতু আশাআর রিজক, কারণ ব্যবসার মধ্যে 10 ভাগের 9 ভাগ বরকত আছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? পরে খবর আসতেছে ব্যবসা যে করবেন ইসলাম কি কি সীমারেখা দিয়েছে, ওখানে গেলে ধরা পড়বে। সব ব্যবসা করা যাবে না, ব্যবসার ক্ষেত্রে নীতিমালা আছে, তবে ব্যবসার মধ্যে বরকত আছে। এটা আমরা হাদিসের আলোকে পাইলাম। আর কোরআনেও আমরা যেহেতু বলেছেন ব্যবসাটাকে আমি হালাল করেছি, সেই জন্য সেই ব্যবসা কি পদ্ধতিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বিষয়ে গাইডলাইন দিয়েছেন। এবং রাসূল একটি হাদিসে তিরমিজি 1209 হাদিসে বলেছেন যে আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। একজন ব্যবসায়ের ভিতরে যদি 2টা গুণ থাকে, কয়টা গুণ? 2টা গুণ থাকে, সে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মাত্র 2টা গুণের কথা বলা হয়েছে। ব্যবসায়ীরা একটু চোখ কান খাড়া করে। 2টো গুণ রাসূল বলেছেন, আস-সাদুক আল আমিন। আস-সাদুক সততা, আল আমিন আমানতদারিতা। 2টো, সততা আর আমানতদারিতা যদি এই 2টো গুণ একজন ব্যবসায়ীর ভিতরে থাকে, সে নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদার কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তিরমিজিতে হাদিসে। তাহলে একজন ব্যবসায়ী তার সবার আগে সে সততা এবং আমানতদারিতার গুণ অর্জন করবে। এক্ষেত্রে রাসূল কয়েকটি নীতিমালা দিয়েছেন ব্যবসার ক্ষেত্রে। 1 নম্বর হলো ব্যবসা হবে ধোঁকা ও প্রতারণা মুক্ত। ব্যবসার মধ্যে কোনো ধোঁকা থাকতে পারবে না, প্রতারণা থাকতে পারবে। ব্যবসা করবেন ঠিক আছে, কিন্তু ধোঁকা এবং প্রতারণা কি সুন্দর করে উপরে সুন্দর আপেল সাজানো আছে, উপরে সুন্দর আপেলগুলো আছে, নিচে পচা আপেল দিয়েছে। আছে না নাই? মাতুয়েল এলাকায় নাই, হ্যাঁ আছে, সব জায়গায় আছে। রাসূল কি বলেছেন? সেই মুসলিমের হাদিস, মুসলিম শরীফ 1513। عن أبي هريرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الحصاة وبيع الغرر। মুসলিমের হাদিস। রাসূল নিষেধ করেছেন ওই জাতীয় ব্যবসা বাণিজ্য যেখানে রয়েছে প্রতারণা, ধোঁকা। মানুষ বুঝে না, তাড়াহুড়োর মধ্যে থাকে, হাঁটার পথে চলার পথে কিছু কেনাকাটা করে, কিন্তু যিনি ব্যবসায়ী তিনি বুঝে শুনে প্রতারণা করার জন্য, দেওয়ার জন্য ব্যবসা রয়ে বসে আছেন, মানুষের কাছে বেচা কিনে করছেন। রাসূলুল্লাহ স্পষ্টভাবে এই ব্যবসাকে হারাম ঘোষণা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এবং আপনি যে ব্যবসা যেটা করবেন, যে পণ্য আপনি বিক্রি করবেন, সেই পণ্যের দোষ এবং গুণ ক্লিয়ার রাখতে হবে, কোনো কিছু গোপন রাখা যাবে না। এটা মুসলিম শরীফে হাদিসটি আছে, বুখারীতেও আছে 2079, মুসলিম 1532, 2 জায়গায় হাদিসটি আছে। হাকিম ইবনে হিজাম হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাইয়ান বিল খিয়ার,
ব্যবসায়ীর জন্য, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য স্বাধীনতা আছে, মা লাম ইয়াতাফাররাকা আও ক্বালা হাত্তা ইয়াতাফাররাকা। বেচা কেনার সময় যিনি দরদাম করছে, যতক্ষণ সে সেখানে আছে ততক্ষণ পর্যন্ত তার স্বাধীনতা আছে জিনিসটা নেওয়া বা না নেওয়া। কিন্তু যদি জায়গা চেঞ্জ করে ফেলে, মাজলিস ত্যাগ করে ফেলে, তখন মাজলিস ত্যাগ করার আগ পর্যন্ত নেওয়া না নেওয়ার সুযোগ আছে। কিন্তু যখন সে মাজলিস ত্যাগ করে ফেললো, তখন এটা তাকে আইসা যে না আমি নেব না, এটা বলার সুযোগ নাই, এটা নিতে হবে। আপনি যেহেতু বলে গেছেন, এখন আপনাকে নিতে হবে। আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হবে ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে। বিচ্ছিন্ন হয়ে গেলে আর এখতিয়ার থাকবে না, তখন নিতে হবে। অনেক সময় দেখা যায় দরদাম করলে এখন বসা আছে না, বলে যে না ভাই আমার এটা হয় না, নেব না। কিন্তু দরদাম করে টরে কিছু বলেন নাই, পরে ওখানে চলে গেছেন, আয়সা আবার বলছে, তখন আপনাকে নিতে হবে। ওটা তখন নেওয়া বাধ্যতামূলক। এখন ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, এই দরদাম করার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য রাসূল বলেছেন ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, ক্রেতা বিক্রেতা উভয়ই যদি সত্য বলে এবং দ্রব্যের গুণাগুণ স্পষ্ট করে দেয়, একেবারে পরিষ্কার রাখে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তখন তাদের জন্য এই ব্যবসা বাণিজ্যে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা, আর উভয়ই যদি দোষ গোপন রাখে এবং মিথ্যা বলে, মুহাক্কাত বারাকাতু বাইইহিমা, উভয়েরই বরকত, ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই বরকত, অর্থাৎ ধরা দুইজনেই খাবে। অনেক সময় ক্রেতাও ধরা খায়, আবার বিক্রেতাও ধরা খায়। ক্রেতা ধরা খাইতে পারে, কিনতে গেছে, সে মিথ্যা কথা বলে টলে যদি তার জিনিসটা কেনার চেষ্টা করে, ধরা খাবে। আবার বিক্রেতাও যদি কিছু জিনিস গোপন করে, দোষগুণ গোপন করে, ভালোটা উপরে দিয়ে মন্দটা নিচে দিয়ে, অথবা ভালো কাপড়টা সামনে রেখে এরপরে যখন আপনি চেয়েছেন অন্যটা দিয়ে দিল আরেকটা, যেটার মধ্যে সেরা আছে, এরকম। অর্থাৎ এখানে রাসূল দুই পক্ষকেই বলেছেন উভয় পক্ষ যদি সত্যতা অবলম্বন করে তাহলে উভয়ই বরকত হবে, আর যদি সত্যতা অবলম্বন না করে মিথ্যার আশ্রয় নেয়, প্রতারণার আশ্রয় নেয়, তাহলে উভয়ই বরকত থেকে শূন্য হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখানে হলো যে দোষগুণ দ্রব্যের অনেক সময় ভালোটার দাম বেশি, মন্দটার দাম কম, আলাদা করে ব্যবসা হালাল হয়ে গেল, ইনকাম হালাল হলো, অসুবিধা নেই। ঠিক আছে ভাই, এটা নিলে এত টাকা, ওইটা নিলে এত টাকা, এটা একটু ভালো, দাম বেশি, ক্রেতা দেখে নিবে, সমস্যা নেই। কিন্তু যখনই এর মধ্যে মানে জিনিস দুর্গুণ গোপন রাখা হবে, তখন এটা ব্যবসাটা হারাম হয়ে যাবে, ইনকামটা হারাম হয়ে যাবে। এই সুন্দর করে ব্যবসা বাণিজ্য করে এসে আয়সা সামনের কাতারে নামাজ পড়ে গেলে সব হবে। ওখানে ভেজাল দিয়ে মানুষকে ঠগাই এসে প্রতারণা করে সামনের কাতারে নামাজ পড়লেও কবুল হবে না। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়াকবালু তাইয়্যিবা, ইন্নাল্লাহ তাইয়্যিব, সহিহ মুসলিম, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তাহলে গ্রহণ করবেন না, ইবাদত করবো ঠিক আছে, কাজ হবে না, গ্রহণযোগ্য হবে না। এরপর আরেকটা হাদিস আছে, এটা তিরমিজিতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তুআম, একদিন রাসূলুল্লাহ বাজার মনিটরিং এ গেলেন। কোথায়? আল্লাহ রাসূলকে বাজার মনিটরিং করছেন না করেন নাই? আজকে যারা দেশ চালাবে তারা বাজারে যেতে হবে না? অনেক সময় শুনছি আগে যে অনেক বড় মন্ত্রী মিনিস্টাররা, সাংবাদিকরা লিখছে বাজারে আগুন, জিনিস দ্রব্য মূল্য আর কি বেশি, দ্রব্যের মূল্য বেশি, এই জন্য সাংবাদিকরা লিখছে বাজারে আগুন, দ্রব্য মূল্যের বাজারে আগুন। মন্ত্রী গিয়ে কয় আমি ঘুরে ঘুরে আসছি, কোনো আগুন দেখিনি। দেখছেন কি প্রতারণা মানুষের সাথে, কত প্রতারণা। বুঝছে কিন্তু আসলে দ্রব্য মূল্য বেড়ে গেছে, সেই জন্য বলছে বাজারে আগুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাষ্ট্রনায়ক, তিনি বাজার মনিটরিং একদিন বের হয়ে মাররা আলা সাবরাতি তুআম, একটা বিরাট খাদ্যের স্তূপ, ব্যবসায়ী স্তূপ দিয়ে রাখছে, ওটা পাশ দিয়ে যাচ্ছে। ফাআদখালা ইয়াদাহু ফিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার হাতটা ওই স্তূপের মধ্যে এরকম ঢুকাই দিলেন, হাতটা ঢুকিয়ে দিলেন স্তূপের মধ্যে। রাসূলুল্লাহ দেখলেন যে হাতের মধ্যে ভিজা, স্তূপের মধ্যে ভিজে দিয়ে দেখে হাতের মধ্যে ভিজা। ফাকালা, রাসূল বললেন, ইয়া সাহাবাত তাআম মা হাযা, হে দোকানদার, হে খাদ্যের মালিক, স্তূপের মালিক, এটা কি ঘটনা কি? এটা তো খুব সুন্দর একবার পরিপাটি দেখা যায়, কিন্তু ভিতরে থেকে ভিজা। কালা, ওই বিক্রেতা বললেন, আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বৃষ্টি আসছিল তো এই জন্য একটু ভিজে গেছে। ফাকালা, আল্লাহ নবী বললেন, আফালা জাআলতাহু ফাওকা তাআম হাত্তা ইয়ারাহুন নাস, তুমি কি ওই জিনিসটা উপরে রাখতে পারোনি যেটাতে ত্রুটি আছে, ভিজা আছে, সমস্যা আছে, সেটাকে উপরে রাখতে পারোনি? হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে মানুষ দেখতে পেত, তাহলে দেখতে সে ধোকায় পড়তো না, প্রতারণায় পড়তো না। তুমি তো ভালোটা উপরে রাখছো, এখন ভিজা, নষ্ট, পচা সেটা নিচে আছে, মানুষ তো বুঝে নাই, সে কিনছে, তুমি তো ভিজা সহ দিয়ে দিও, পচা সহ দিয়ে দিলে। সুম্মা ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। নাউযুবিল্লাহ। প্রতারণা করে, প্রতারক ব্যবসায়ী যে প্রতারণা করে সে আমার উম্মত হতে, খেয়াল করে রাসূলুল্লাহর দল থেকে সে খারিজ। যেমন ব্যবসায়ীর জন্য খুশির খবর রাসূল শোনাইছেন, নবীদের সাথে জান্নাতে থাকবে, ঠিক আছে, কিন্তু সেই ব্যবসায়ী যদি এভাবে প্রতারণা করে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ঠকায়, তাহলে সে রাসূলের সাথে থাক দূরের কথা, জাহান্নামে যাইতে হবে। বলে নাউযুবিল্লাহ। মজুদদারি ব্যবসায়ীরা অনেক সময় আরেকটা কাজ করে, যে জিনিসপত্র মজুদ করে রাখে, হারাম, এ কাজটা হারাম। এক্ষেত্রেও ব্যবসায়ীদেরকে খেয়াল করতে হবে। হাদিসে আছে, ওমর ইবনে খাত্তাব হাদিসটি বর্ণনা করেছেন। কালা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, মান ইহতাকারা আলাল মুসলিমিন তাআমাহু, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্যকে গুদামজাত করে রাখে, যে মজুদ করে রাখে দাম বাড়ার জন্য, দরাবাহুল্লাহু বিল জুজাম ওয়াল ইফলাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তিকে কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ এবং দারিদ্র্যে নিক্ষেপ করা ছাড়া তার মৃত্যু হবে না। নাউযুবিল্লাহ। খুব ভয়ানক কথা। দাম বাড়ানোর জন্য হঠাৎ করে বাজারে দেখা যায় পেঁয়াজ নাই, খুঁজা পেঁয়াজ পাওয়া যায় না, কাঁচা মরিচ নাই, গেল কই গেল কই, কয়দিন পরে দিকে আবার কাঁচামরিচ চলে আসে, দাম বাড়াই দেয়। ব্যবসায়ীরা সিন্ডিকেট, শুনুন না এগুলো, ব্যবসায়ীদের সিন্ডিকেট হয়। হারাম, হারাম কাজ, হারাম কাজ, গজবের কাজ। এগুলো থামাবে কে? এই ব্যবসায়ীদেরকে থামাবে কে? যারা এই কাজ করে, যারা করে, যারা থামাবে তারাও করে, করে না, না করে না, কারণ সরকার করেন থামাবে, অথবা মন্ত্রী মিনিস্টাররা থামাবে, অথবা উপরস্থ যারা তারা থামাবে, তারাও পার্সেন্টেজ। এজন্যই এই আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা ভোগান্তিতে পড়ে যাই। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে বাজার মনিটরিং করেছেন, দ্রব্যমূল্যকে গুদামজাত করতে তিনি নিষেধ করেছেন, ভালো মন্দ মিশ্রণ করতে নিষেধ করেছেন, মানুষকে ধোঁকা দিতে প্রচন্ডভাবে তিনি নিষেধ করেছেন। এগুলি অ্যাভয়েড করলে তাহলে ব্যবসাটা হালাল হবে, রিজিকটা হালাল হয়ে যাবে। ওজনে হেরফের না করা, ওজনে হেরফের করা, এটা একটা ব্যবসায়ীদের মধ্যে একটা বিরাট সমস্যা। 5 কেজি গরুর গোশত বাসায় না দেন, আধা কেজি কম না 1 কেজি কম হয়েছে, আড্ডি উড্ডি দিয়া। এই ব্যবসায়ীরা এখানে থাকলে রাগ করে নেন, আমি বলছি। কোরআন শরীফে আছে, কোরআনুল কারীমে সূরা আর রহমানের 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুকসিরুল মিজান, তোমরা সঠিকভাবে ওজন করো, কম করো না, কম করো না, ওজনে কম দিও না। কোরআন শরীফে আরেকটি আয়াতে আছে যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলছেন ওই ব্যবসায়ীর জন্য ধ্বংস, যে ব্যবসায়ী দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। আছে না? দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। ওই যে আমরা বলি গল্পটা, যে একজন ডিম বিক্রেতা, ডিম বলছে 1 ডজন ডিম দেন, তো 1 ডজন ডিম দিছে 10টা। কয় ভাই 10টা দিলেন, 1 ডজন তো 12টা।
করে বাতিজা মাথাটা তো ঠিক নাই, রৌদ্র উঠছে প্রচন্ড। কয় তাহলে 12টার জায়গায় 14টা দিয়ে দিলেন না? কয় মাথা এত খারাপ দেখছে, ঠগানের সময় মাথা ঠিক নাই, কিন্তু বেশি দিয়ে দেন। কয় না, মাথা কি এত খারাপ হয়েছে, বেশি দিয়ে দেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, সেই ব্যবসায়ীর জন্য ধ্বংস যে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এই জাতীয় ব্যবসায়ীও কিন্তু সমাজে আছে। সেজন্য আসুন আমরা রিজিক, আল্লাহ তাআলার রিজিক সন্ধানের জন্য আমরা কাজ করি। রিজিক যে কোনো একটা পেশা গ্রহণ করা। তবে এখন পেশা শেষ নাই, ব্যবসা বাণিজ্য একটা পেশা, এখন রাজনীতিও একটা, এটাও আজকাল পেশা হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় এই রাজনৈতিক পেশা দিয়ে তিনি রাজনীতি করেছেন, কিন্তু এই পেশা দিয়ে বাড়ি গাড়ি করেন নাই। এই পেশা দিয়ে তিনি মানুষের খেদমত করেছেন, সেবা করেছেন, আর রাষ্ট্র তাকে যতটুকু দিয়েছে, যতটুকু রাষ্ট্র দিয়েছে ততটুকু দিয়ে চলেছে স্বাভাবিক জীবনযাপন। আর এখন মানুষ সব ছাইরা দিয়ে রাজনীতি শুরু করে, কি বলে যে আর কোনো চাকরি নাই, ব্যবসা নেই, কিছু নেই, রাজনীতি শুরু করে দিল। এবার রাজনীতি যদি কোনো রকম ওয়ার্ড কাউন্সিলরও হতে পারে, বাড়ি গাড়ির আর অভাব থাকে না। আর এমপি হলে, মন্ত্রী হলে তো এই দেশের জায়গা কেনার মতন জায়গায় নাই, কিনতে হয় বিদেশি, কারণ টাকা বেশি। তো এত বেশি টাকা দিয়ে এই দেশে কি কিনলো, বিদেশিকে কিনতে হয়। তাহলে এই হলো অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা রাজনীতি করেছেন, কোনো না কোনো পেশা তাকে অবলম্বন করেছে, কোনো না কোনো পেশা। কারণ রাজনীতির যেই রাষ্ট্র থেকে যেটা আসে এটা তো খুব বেশি না, অল্প। এই অল্পর সাথে একটা যদি তার আরেকটা পেশা তিনি রেখেছেন, এভাবে কোনো না কোনো কাজ করেছেন। আসুন আমরা আমাদের হালাল রিজিকের জন্য কাজ করি। যে সমস্ত পেশাগুলো আল্লাহ তাআলা রাসূল আমাদের জন্য অনুমোদন দিয়েছেন, সেগুলিতে যেন ইনকামটা আমাদের হালাল হয়, এ বিষয়ে যথাযথ সতর্ক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।